সুপ্রভাত সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে এতদিন ধরে বলছিলাম আমাদের প্র্যাকটিস চলছে রবীন্দ্রনাথের ওপর যে আন্তর্জাতিক যে অনুষ্ঠানটি হবে 21শে আর 22শে শ্রাবণ, তারই প্র্যাকটিস চলছিল। কিন্তু আমাদের সুর উঠছিল না, তাই দাদা খুব বকা দিচ্ছিল যে তোরা কী করছিস, সুর উঠছে না কেন। যেহেতু শতকণ্ঠে এটি হবে, মানে আমরা খুবই আনন্দিত। আর এখানেই পাশের ঘরে চলছিল আমাদের নাচের প্র্যাকটিস, যেই বোনগুলো নাচ করবে। আশা করি নাচে একটু ভুল হবে, কারণ আমরা কেউ প্রফেশনাল নাচ না, বাট অনেকেই আছে, কিন্তু সবাই তো আর নাচ সবসময় করে না বা শেখে না। তাই জন্যে ওরা আমাদের যে বোনগুলো তুলছে, এরা নিজেদের মতো করেই তুলেছে, একদম মানে খুবই সুন্দর করে তুলেছে। মানে নাচগুলো সত্যি খুব অসাধারণ। ওরা যে কটা গান চুজ করেছে মিক্সড করে, মানে যেটাকে রিমিক্স বলা হয়, মানে এত সুন্দর সুন্দর গান ওরা করেছে না, মানে খুব ভালো লাগছিল। আর এদের নাচগুলো খুবই সুন্দর হয়েছে। আমরা যতটা পেরেছি, জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু এরা যতটা পেরেছে ততটা এরা করছে, এরা খুবই সুন্দর করছে। আর ম্যাম খুব খুশি, ম্যাম বলছে তোমরা যতটা পারছো আর একটু দাও। কিন্তু অনেকে আছে না যে বডি খুলতে ভয় পায়, তো সবাই তো আর নাচ করে না, স্বাভাবিক। এতজনের মধ্যেখানে যখন মঞ্চে উঠে নাচ করবে, যেহেতু আমাদের আন্তর্জাতিক অনুষ্ঠানটাতে জার্মান, ফ্রান্স, অনেক জায়গা থেকে অনেক অধ্যাপকরা আসবে, অনেক উচ্চমানের লোকরা আসবে, তো স্বাভাবিক একটু নার্ভাস তো লাগবেই। আর সবাই তো আর যখন নাচ করে না, তো একটুখানি সবাই বলছে ম্যাম ভয় লাগছে। তো ম্যাম বলছে ভয় কী আছে, ভাববি যে সামনে কেউ নেই, তোরা নাচ করবি, আমরা তো আছি। আর ম্যাম হচ্ছে আমাদের মায়ের মতো। আমরা যে এতগুলো স্টুডেন্ট, ম্যাম যেভাবে সামলায় না, মানে আমাদের খুবই ভালো লাগে। যে আর সত্যি বলতে আর কটা মাস আমাদের, তারপরেই আমরা প্রাক্তনী হয়ে যাব। তারপর জানি না দেখা হবে কি না, হবে অবশ্যই, যেহেতু আমাদের ডিসেম্বরে আবার পূর্ণমিলন আছে। তো আমাদের পূর্ণমিলনে তো আরও মজা হয়। এমন আছে, আমরা সকালবেলা ইউনিভার্সিটি যাই, রাতে ফিরতে ফিরতে বাড়ি আসি, ফিরতে ফিরতে রাত হয়ে যায়, কিন্তু মনে হয় না। আমাদের এক একজনের গার্জেন আনতে যায়, যেহেতু একটু রাত হয়ে যায়, ইউনিভার্সিটি ক্যাম্পাসটা একটু অন্যরকমই থাকে না রাতটা, যেহেতু গার্ড কাকুরাও থাকে, গার্ড কাকুরাও বলে চল এগিয়ে দিচ্ছি, কিন্তু তাও বাড়ির লোকরা যায়। মানে ওই টাইমটা যে আমাদের কতটা আনন্দ হয়, মানে বলে বোঝাতে পারবো না। মানে খুবই সুন্দর আমাদের টাইমগুলো কাটে। আর খারাপ লাগছে এই যে আবার শেষ হয়ে যাচ্ছে আমাদের ইয়ার, আবার কবে আসতে পারবো, আশা করি আবার আসবো। আর আন্তর্জাতিক অনুষ্ঠানটাতে খুবই আমাদের সুন্দর হবে, যেহেতু আমাদের বলে না যেমন শাড়িতে শাড়ি, মানে একই কালারের শাড়ি, একই কালারের ড্রেস, মানে খুবই ভালো লাগছে, ভেবেই এত ভালো লাগছে। হলে পরে কত ভালো হবে। তারপরে এখানে গানের রিহার্সাল চলছিল, সবাই গলা তুলছিল, সবাই খুব সুন্দর, এটা সুন্দর হচ্ছিলো। তারপর তখন বলছে তোরা ক+ পেয়েছিস, আবার যখন প্র্যাকটিস হবে আমাদের, তখন দেখবো তোরা কত ক্লাস পাস। দাদা বলছে ক+টা যেন ডবল+ হয়ে যায়, মাইনাস যেন না হয়। আমি বলছিলাম ঠিক আছে। তারপর চলে গেছিলাম বিকেলবেলা একটু বেরিয়ে একটা জুতোর শপে বান্ধবীর সাথে। এই যে জুতোগুলো দেখছিল, আমি কিনিনি, আমার সামনের বান্ধবীটা কিনেছে, অতসী। এই জুতোর কালেকশানগুলো দেখছিলাম। আর এই সাইডে হচ্ছে কিডসদের জুতোগুলো, কালেকশানগুলো ভালো ছিল কিন্তু। আর এই যে ডট অ্যান্ড কির এইটা দেখছো, ক্রিম আর ওয়াটারমেলন ফেস ওয়াশ, এটা আমি ইউজ করি, এটা আমার খুবই ভালো লেগেছে, এটা খুবই ভালো। আর তারপরে জুতোগুলো দেখছিলাম, এই জুতোগুলোর প্রাইস ছিল 1200। সত্যি 1200! এত বড় লোক আমি কবে হব যখন আমি 1200 টাকা দিয়ে জুতো কিনবো, বাবারে বাবা গো। আর তারপর গেছিলাম সোনার দোকানে, কাকুকে এই ডিজাইনগুলো দেখাচ্ছিলাম। তো কাকু বললো ডিজাইনগুলো দেখ আগে, তারপর এটা পছন্দ হয়ে গেল কিনতে গিয়ে, তো এটাই নিয়ে নিয়েছিলাম আমি ওখান থেকে, এই গলারটা। আর এই কানেরটার কাকু রেডিমেড করা ছিল, মানে রেডিমেড থাকে, তো কাকু আমি এটা নিয়ে নিয়েছি। তারপর শপিং করার পর এই যে উনি জুতো কিনে বেরিয়ে গেছে অতসী। তাও আমাকে বলছিল জানিস তো তুই যে জুতোগুলোর ভিডিও করছিলি, সেই জুতোগুলোর দাম 1100-1200 টাকা, এত দাম ওই জুতোর, বাবারে বাবা। আমি বললাম ঠিকই বলেছিস, এত বড় লোক আমরা তো এখনও হইনি, দিন আমরা হবো সেদিন আমরা এত বড় বড় জুতো দাম দিয়ে জুতোগুলো কিনবো। তারপর বেরিয়ে গেছিলাম, দুজনে একটু খেতে গেছিলাম, ভাবছিলাম মানে খাবার প্ল্যান করছিলাম যে কী খাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি, ওই ভিডিওটা করা হয়নি আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। কেমন, ভালো?